প্রিয় শিক্ষার্থীরা, আলু পড়া সাহিত্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৌরভ স্যার আছি তোমাদের সাথে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো কবি সুফিয়া কামালের আমার দেশ কবিতা নিয়ে। যেসব কবিতাগুলো এই ধরনের নাম থাকে, আমার দেশ, জন্মভূমি, বঙ্গভাষা, বঙ্গবাণী, স্বাভাবিকভাবেই কমন একটা স্পিরিট এখানে থাকে, এটা হচ্ছে দেশপ্রেমের চেতনা। এর বাইরে হয়তো দেশের প্রকৃতি, সৌন্দর্য অথবা দেশের দুর্যোগ, সংকট, নানাবিধ বিষয়, এবং এগুলো থেকে উত্তরণের এক ধরনের পথ থাকে। তুমি দুর্যোগের পর কিভাবে পুনর্গঠন করবে দেশকে, এই ধরনের কথাবার্তাও অল্প স্বল্প থাকে। কিছু কবিতা আবার মুক্তিযুদ্ধের কথা থাকে। তবে আমরা আজকে যে কবিতাটা পড়ব, আমার দেশ, এখানে ধাপে ধাপে কোন কোন বিষয়গুলো আসবে আমরা লাইন বাই লাইন ব্যাখ্যা করব। এরপরে পুরো কবিতা সম্পর্কে তোমাদেরকে এক ধরনের ইনসাইট দিব। চলো শুরু করা যাক। তার প্রারম্ভে কবি বলছেন, সূর্য ঝলকে মৌসুমি ফুল ফুটে। সূর্য ঝলক, সূর্যের যে ঝলক, ঝলকানি, সকালের সূর্য। প্রকৃতিতে বৈজ্ঞানিকভাবে যদি চিন্তা করি তাহলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, এটার একটা ভূমিকা আছে সূর্যের। আর স্বাভাবিকভাবে বলতে গেলে সূর্য সকল প্রাণশক্তির আধার। তার মানে সূর্যের ঝলকে মৌসুমি ফুল ফুটছে। এই মৌসুম শব্দের সাথে কানেক্টেড হচ্ছে বাংলাদেশের ঋতু বৈচিত্র্য, প্রকৃতির যে পরিবর্তন। ঋতু বৈচিত্র্যের মাধ্যমে আমাদের প্রকৃতির নানা রূপে, নানা গন্ধে ভরে যায়। ঋতু পরিবর্তনের সাথে সাথে নানান ধরনের ফুল, ফল, এগুলোর যে পরিবর্তন, ট্রানজিশনটা আমরা দেখি, এটারও একটা চিত্র এখানে আছে। পরের লাইনগুলোতে বলা হচ্ছে, স্নিগ্ধ শরৎ আকাশের ছায়া লুটে। শরৎকাল সে আকাশের ছায়া লুটে নিচ্ছে, তার মধ্যে ছিনিয়ে নিচ্ছে। শরৎকালে দেখবে যে মেঘের এক ধরনের ছায়া প্রকৃতির মধ্যে, নদীর মধ্যে, অথবা আমাদের বাড়ির উপর দিয়ে যেন সূর্যের আলো মেঘের মধ্যে বাধাপ্রাপ্ত হয়ে এক ধরনের ছায়া পড়ছে। পরে মাঠ ভরা ধান্য শীর্ষ পড়ে, ধানের শীষের মধ্যে যেন এই আলো ছায়ার খেলা লুকোচুরি করছে। দেশের মাটিতে, মানুষের ঘরে ঘরে, প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে এই শরতের সৌন্দর্য যেন বিচ্ছুরিত হচ্ছে। তার মানে ঋতু বৈচিত্র্যের এই পরিক্রমাটা আসলে আমাদের সব মানুষের ঘরে ঘরে, মানে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনের সাথে কানেক্টেড। পরের লাইনে কবি বলছেন, আমার দেশের মাটিতে আমার প্রাণ, নীতি লভে নবজীবনের সন্ধান। আমার দেশের মাটিতে আমার প্রাণ, আমাদের এই মাটিতেই তো আমাদের আলো হাওয়ায় বেড়ে ওঠা। আমাদের প্রকৃতি, অথবা আমরা যদি কৃষিকাজের কথা বলি, এটাও মাটির সাথে কানেক্টেড। আমরা প্রতিদিন এই নতুন সৌন্দর্যের সাথে প্রকৃতির নিজেদেরকে একাত্ম করছি। পরের লাইনে কবি বলছেন, এখানে প্লাবনে নুহের কিস্তি ভাসে, শান্তি কপট বারতা লইয়া আসে। এখানে নুহের কিস্তি ভাসছে, তার মানে কি? হযরত নূহ আলাইহিস সালামের সাথে কানেক্টেড সেমেটিক যেসব ধর্মগুলো আছে সেগুলো, আমাদের ইসলাম ধর্মেও নূহের কথা আছে। মানে পৃথিবীতে যখন মহাপ্লাবন হয়েছিল, পৃথিবী যখন ডুবে গিয়েছিল, তখন নূহ আলাইহিস সালামের সাথে যারা নৌকায় আরোহণ করেছিল তারা বেঁচে গিয়েছে। আমাদের যে প্রকৃতি, দেখবা যে এটা একটা দুর্যোগের দেশ, এখানে প্রায়ই বন্যা হয়, প্লাবন হয়, কিন্তু এর পরে আবার আমরা একটা নতুন জীবনের সন্ধান লাভ করি। প্লাবনের পরে দেখবে যে জমিতে পলি মাটি হয়, মানুষ নতুনভাবে, চরগুলো জেগে ওঠে, তখন আবার নতুনভাবে ফসলে মাঠ ভরে যায়। এগুলো হচ্ছে বাংলাদেশের প্রকৃতির একটা নিত্য নৈমিত্তিক চিত্র। প্লাবন, প্লাবনের পরে আবার পুনর্গঠন। দেখে গেছে নতুন চর, সেই চরে ফের মানুষেরা সব পাশাপাশি বাঁধে ঘর। এই প্লাবনের পরে আবার চর যাচ্ছে, মানুষ সেখানে নতুনভাবে নতুন জীবনের জন্য আবার ঘর বাঁধছে। নব অঙ্কুরে জাগে প্রতি দিবসের সূর্য আলোকে অন্তর অনুরাগে। আমার দেশের মাটিতে মেশানো আমার প্রাণের ঘ্রাণ, গৌরবময় জীবনের সন্ধান। তার মানে নতুন যে অঙ্কুর গজিয়ে উঠছে, ফসলের মাঠে নতুন যে ফসলের ছবিটা আমরা পাচ্ছি, তার মাধ্যমে মানুষের জীবনে আশার সঞ্চার হচ্ছে। প্রতিদিনের সূর্য যেন নতুন একটা প্রাণের সঞ্চার করছে তাদের মধ্যে। এবং কবি বলছেন, আমার দেশের মাটিতে মেশানো আমার প্রাণের ঘ্রাণ, গৌরবময় জীবনের সম্মান। আমাদেরকে নতুন একটা গৌরবময় জীবন দিচ্ছে। এই দেশের মাটিতে আমরা বাস করতে পেরেই নিজেদেরকে সম্মানিত অনুভব করছি, অথবা নিজেদের দেশে বেঁচে থাকা, স্বদেশের মধ্যে বেঁচে থাকা, স্বদেশের মধ্যে জীবন অতিবাহিত করার মধ্যেই আমরা জীবনের সার্থকতা খুঁজে পাচ্ছি। প্রাণ স্পন্দনে লক্ষ্য তরুর করে, জীবন প্রবাহ সঞ্চারী মর্মরে। পাতায় পাতায় যেন নতুন জীবনের সঞ্চার হচ্ছে। করের সাথে তুলনা করা হচ্ছে, আঙুলের সাথে তুলনা করা হচ্ছে। বক্ষে জাগায় আগামী দিনের আশা, আমার দেশের এ মাটি মধুর, মধুর আমার ভাষা। আমাদের দেশের মাটি বেশ উর্বর, এটাকে আমরা মধুর মাটি বলছি। অথবা এই মাটির সাথে কানেক্টেড আমাদের যত প্রাণ আছে, এই প্রাণে আবার নতুন করে আগামী দিনের আশা জাগছে। পাশাপাশি কবি বলছেন, মধুর আমার ভাষা। কবি যেমন একাধারে দেশের মাটির প্রশংসা করছেন, পাশাপাশি দেশের ভাষারও প্রশংসা করছেন। নদীতে নদীতে মিলে হেথা গিয়ে, ধায় সাগরের পানে, মানুষে মানুষে মিলে গিয়ে প্রাণে প্রাণে। নদী যেমন সমুদ্রের পানে গিয়ে মিশে, প্রত্যেকটা নদী দেখবা যে উৎপত্তির পরে পাহাড় থেকে এসে একটা সময় সমুদ্রে গিয়ে মিলিত হয়, তেমনি ভাবে মানুষও প্রাণে প্রাণে মিলে যায়। তার মানে তারা পরস্পরের সাথে একাত্মতা তৈরি করে, সম্পর্ক একটা
তৈরি করে। সূর্য চন্দ্র করে মৌসুমী ফুলে অঞ্জলি ভরে ভরে, আপন দেশের মাটিতে দাঁড়ায় হাসে সূর্য ঝলকে। তার মানে দেশ নানান ফুলে নানা সৌন্দর্যে আবার ভরে ওঠে। কবি এখানে আবার সূর্য ঝলকে এই শব্দবন্ধটা আবার ব্যবহার করছেন। প্রথমে যেটা ছিল, বনের ডাক আসে সেই ডাকে দেয় সারা, নদী প্রান্তর পার হয়ে আসে লক্ষ প্রাণের ধারা। এই যে নদী প্রান্তর যেখানেই বাস করি না কেন, একটা পর্যায়ে এসে সব মানুষ একই পারপাসে, একই উদ্দেশ্যে একসাথে মিলিত হয়। তাদের উদ্দেশ্য কি? নবপ্রাণের সঞ্চার করা, নিজেদের বেঁচে থাকার তাগিদে পরস্পর জীবন যুদ্ধে অংশগ্রহণ করা। কিন্তু এই পারস্পরিকতার স্বার্থে তারা আবার একত্রে মিলিত হয়, তারা জীবনটাকে নতুনভাবে আবার সাজিয়ে নেয়, গুছিয়ে তোলে। আমার দেশের মানুষেরা সবে মুক্ত উদার মনে, আত্মব্যথিত শুধু গুণীজন পাশে, সেবা সাম্য প্রীতি বিনিময় আসে, সূর্য আলোকে আবার এদেশে হাসে, নীতি নবরূপে ভরে ওঠে মন জীবনের আশ্বাসে। আমাদের দেশের মানুষের মন হচ্ছে মুক্ত উদার, এই তারা আর্ত মানুষের পাশে, দুঃখী মানুষের পাশে গিয়ে দাঁড়ায় তিনটা বিষয় নিয়ে। এক হচ্ছে সেবা, তারা সেবার বাণী প্রচার করে, সাম্যের বাণী প্রচার করে এবং প্রীতির বাণী প্রচার করে। তারা সেবা দেয় মানুষকে, সাম্যের কথা বলে, সবাই যেন একত্রে মিলেমিশে থাকতে পারে, তারা নিজেদের মধ্যে যেন প্রীতি এবং প্রেমের পূর্ণ বাঁধনে একত্রিত হতে পারে, এই কথাও এই কবিতায় বলা হচ্ছে। সূর্য আলোকে আবার এই দেশে হাসে, নীতি নবরূপে ভরে ওঠে মন জীবনের আশ্বাসে। এই প্রত্যেকটা দিন আবার নতুন সূর্যের আলোকে হেসে ওঠে, আমাদের জীবনে আমরা নতুন করে জীবনের আশ্বাস খুঁজে পাই। এই কবিতাটা বিশ্লেষণ করলে মোটামুটি আমরা 7টা বিষয় পাই। প্রথম বিষয়টা হচ্ছে চিরায়ত বাংলার প্রকৃতি, দ্বিতীয় বিষয়টা পাই আমরা কৃষি নির্ভর বাংলাদেশের কথা, 3 নম্বরে পাই দুর্যোগ এবং পুনর্গঠনের কথা, 4 নম্বরে পাই মানুষের পারস্পরিক বসবাসের কথা, 5 নম্বরে পাই মানুষের মহামিলনের কথা, 6 নম্বরে পাই সেবা সাম্য এবং প্রীতির কথা, এবং 7 নম্বরে পাই ভাষা এবং স্বদেশের কথা। আমি হয়তো একটু বিক্ষিপ্তভাবে বললাম, তোমরা ধাপে ধাপে বইয়ের কবিতায় যেভাবে আছে সেভাবে সাজিয়ে লিখতে পারো। দেশ নিয়ে যখন কবিতা লেখা হয় স্বাভাবিকভাবেই তোমরা দেশপ্রেমের কথা কবিতায় বলবে, পাশাপাশি এখানে একটা পৌরাণিক বিষয় বা অনুষঙ্গের কথা আছে। নূহ আলাইহিস সালামের কিস্তি বা তার নৌকার কথা আছে, ওই নৌকা কিভাবে প্লাবনের পর মানুষকে বাঁচিয়েছে, এই প্রসঙ্গগুলো তোমাদের পরীক্ষার খাতায় দিতে পারো, যাতে করে বোঝা যায় যে তুমি কবিতার সাথে কানেক্টেড, কবিতাটা পড়েছো এবং ভালোভাবে এটাতে কি কি অনুষঙ্গ আছে সেগুলো জানো। আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে জানাতে পারো কমেন্ট বক্সে, সাবস্ক্রাইব করবে, আমাদের সাথে থাকবে।